আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাতুহ। আগামী 15 তারিখে 2026-27 সেশনে আল আমিন মিশনে বাংলা মিডিয়ামে যারা যারা পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য প্রয়োজনীয় নির্দেশিকা এখানে জারি করা হলো। তোমরা ভালো করে শুনে নাও, নইলে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা না দিয়ে ফিরে আসতে হবে। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগে তোমরা পৌঁছাবে। 1 ঘন্টা আগে তোমরা পৌঁছাবে। পরীক্ষা শুরুর পরে কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। তোমরা 1 ঘন্টা আগে পৌঁছাবে। তোমাদের পরীক্ষা শুরু হবে 11টা থেকে, কাজেই তোমরা সকাল 10টার সময় ওখানে পৌঁছে যাবে। 2 নম্বর, পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর হাজিরা অনলাইন ফেস ডিটেকশন করতে হবে এবং অফলাইন সিগনেচার করানো হবে। ভালো করে দেখো, অনলাইনে ফেস ডিটেকশন মানে খুবই মারাত্মক। অনেকের ক্ষেত্রে একজনের পরীক্ষা অন্যজন দেয়, তো এই ত্রুটি আটকানোর জন্য অনলাইন ফেস ডিটেকশন এবং অফলাইন সিগনেচার করানো হবে। তাই নির্ধারিত সময়ের পূর্বেই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীকে কিন্তু হাজিরা দিতে হবে। পরীক্ষার্থীকে আল আমিন মিশন প্রদত্ত অ্যাডমিট কার্ড সহ মাধ্যমিকের অরিজিনাল অ্যাডমিট কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে। মনে রাখবে, মাধ্যমিকের অরিজিনাল অ্যাডমিট কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে, তা না হলে পরীক্ষার্থীকে পরীক্ষা দিতে দেওয়া হবে না। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর আনা কোনো সামগ্রীর দায়িত্ব মিশন কর্তৃপক্ষ নেবে না। এ ব্যাপারে শিক্ষার্থীরা তারা গার্জেনদের সাহায্য নিতে পারে, অর্থাৎ অভিভাবক এবং অভিভাবিকাকে দায়িত্ব নিতে হবে। নির্ধারিত স্থানে তোমরা নেম এবং রোল নাম্বার লিখবে, এনরোলমেন্ট নাম্বার লিখবে, জেন্ডার যথাযথভাবে ইংরেজিতে তোমরা লিখবে, বাংলাতে তোমরা লিখবে না। উত্তর লেখা শুরুর ঠিক 5 মিনিট আগে পরীক্ষার্থীকে কোয়েশ্চেন কাম অ্যান্সার পুস্তকটি দেওয়া হবে। কেবলমাত্র নেম, রোল নাম্বার, এনরোলমেন্ট নাম্বার, জেন্ডার লেখা এবং পরীক্ষার্থীদের জন্য যে নিয়মাবলীগুলো রয়েছে সেগুলো পড়ার জন্য। এই সময়তে তোমরা কেউ প্রশ্ন খুলে উত্তর লিখতে শুরু করবে না। যদি করো সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে বা এক্সামিনার তোমার খাতাটি ক্যান্সেল করে দিতে পারেন। উত্তরের জন্য নির্ধারিত স্থানে উত্তর লিখতে হবে। প্রয়োজনীয় রাফ ওয়ার্ক করার জন্য নির্ধারিত স্থান রয়েছে ঠিক বাঁ দিকে খাতার, এখানে তোমরা তোমাদের কাজ সারতে পারো, কারণ এক্সট্রা কোনো লুজ বা পেজ দেওয়া হবে না। কোয়েশ্চেন কাম অ্যান্সার পুস্তকটি সকল প্রশ্নের উত্তর লিখতে হবে, কোনো বিকল্প প্রশ্ন থাকবে না। মানে যতগুলো প্রশ্ন থাকবে সকল অ্যান্সার তোমাকে করতে হবে, কোনো এক্সট্রা কোয়েশ্চেন থাকবে না। পরীক্ষা কক্ষে পেন, পেন্সিল, জ্যামিতি বক্স বা অন্য কোনো উপকরণ সামগ্রী অন্য কোনো পরীক্ষার্থীর কাছ থেকে নেওয়া যাবে না। পরীক্ষা কক্ষে ক্যালকুলেটর, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, সূত্র সম্বলিত কোনো কাগজপত্র, ইলেকট্রনিক জিনিস কোনোরকমভাবে রাখা যাবে না। পরীক্ষা শুরুর প্রথম 1 ঘন্টা মানে 11টা থেকে 12টা এবং শেষে 30 মিনিট মানে তোমাদের 11টায় শুরু হবে, 12টা, 1টা, 2টোয় শেষ হবে। তার মানে 11টা থেকে 12টা তোমরা কেউ বাইরে যেতে পারবে না, আবার 1টা 30-এর পর তোমরা কেউ বাইরে যেতে পারবে না। তোমাদের প্রয়োজন তোমরা আগে মিটিয়ে নেবে, বা বাথরুম বা টয়লেট যদি যাওয়ার থাকে আগে তোমরা কাজ সেরে নিয়ে তোমরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবে। পরীক্ষার্থীর উপস্থিতি হিসেবে পরীক্ষা চলাচলে অ্যাটেন্ডেন্স শিটে অবশ্যই স্বাক্ষর করবে, তা না হলে কিন্তু তোমার পরীক্ষাটি ভালো হলেও বাতিল হবে। পরীক্ষা কক্ষে কোনো অসাধু আচরণ করলে পরীক্ষা পরিদর্শক, যিনি ইনভিজিলেটর থাকবেন, উনি তোমার পরীক্ষাটি বাতিল করে দিতে পারেন। পরীক্ষার সময়সীমা শেষ না হওয়া পর্যন্ত কোয়েশ্চেন কাম অ্যান্সার পুস্তকটি জমা নেওয়া যাবে না। পরীক্ষা শেষ হলে কোয়েশ্চেন কাম অ্যান্সার পুস্তকটি পরীক্ষা পরিদর্শকের নিকট জমা দিতে হবে। কোনো সময় এটি পরীক্ষা কক্ষের বাইরে নিয়ে যাওয়া যাবে না। ভুল উত্তরের জন্য কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। তো এই ছিল আল আমিন মিশনে আগামী 15 তারিখে হতে যাওয়া পরীক্ষার গুরুত্বপূর্ণ নির্দেশাবলী, যেগুলো প্রত্যেকটা স্টুডেন্টকে মেনে চলতে বাধ্য হতে হবে। এবং 2026-এ কোথায় কোথায় সেন্টার রয়েছে, কোন সেন্টারটা কীরকম, সমস্ত তথ্য জানতে হলে অবশ্যই পেজটি ফলো করে রাখো এবং হাফিজ মালিতা যে ইউটিউব চ্যানেলটি রয়েছে হাফিজ ডায়েরি, তো তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো এই ছিল আজকের তথ্য। সকলে ভালো থেকো, পরীক্ষা ভালো হোক, তোমাদের জন্য দোয়া করি।